অসাধারণ এক রান্নাবাড়ি হয়েছে, আমার খুবই পছন্দ। জানি না কার কেমন পছন্দ। হ্যালো বন্ধুরা, কেটা কমে আছেন, কেমন তারা আছেন? আশা করি ভালোই আছেন। ময়ও কিন্তু বিমালা ভালো আছি। আর আজকে বানাইছি হলো পুঁই শাকের বড়া। এই বড়া দিয়ে গরম ভাতের লগে খাইতে কি যে মজা, কি যে মজা। ইয়া কেমনে বুঝামো আমনে করে। এই দেখো মোর জামাই যেন খাইতে আসো ওইখানে, আর মুই কিন্তু এইখানে বইয়ে রানতে আসি। সকাল বাজে 8টা আর আমি রান্না করতেছি। আর সাইডেই কিন্তু বাবুকে পেস্ট দিয়ে এসেছি আর ব্রাশ দিয়ে এসেছে। ও হচ্ছে ব্রাশ করতেছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর একা একাই। আমার বাবু বলে আমি বড় হয়ে গেছি, আমাকে এখন আর তোমরা কেউ ধরবা না, আমি একা একাই হচ্ছে ব্রাশ করবো। সেজন্য বললাম ঠিক আছে বাবা করো, সমস্যা নেই। ও প্রতিদিনই ওর ব্রাশটাও নিজেই করে নেয়। বাবুর ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশটা কিন্তু ঠিক নিজেই করে, মুখ কিন্তু নিজে ধুতে পারে না, সেজন্য হচ্ছে আমি ধুয়ে দেই। তারপরে হচ্ছে আমি এসেই ভাত নিয়ে বসে পড়েছি। বেগুন ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভর্তা, তারপর হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে বড়া। অবশেষে খাওয়া দাওয়াটা শেষ করলাম। আমি নিজে ভাত খেয়ে আর বাবুকে ভাত খাই, তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে চলে এসেছি। এখানে হচ্ছে ছোট বেগুন আর হচ্ছে একটা আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করবো। 5 পিস মাছ মাত্র, কারণ কেউ তেমন একটা খায় না। বাবু তো খাই না, আমরা দুজনেই খাই। আর এখানে আছে বুটের ডাল। বুটের ডালটা কিন্তু আমি এখন প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিলে 2 সিটি দিয়ে নিলেই হয়ে যায় সিদ্ধ। আর বুটের ডালটা কিন্তু আমার খুব বেশি পছন্দের এবং আমি মাঝে মধ্যেই রান্না করি। আমার অনেক বেশি পছন্দ হয় আর অনেক বেশি ভালোও লাগে আমার কাছে। আর এই পাশে হচ্ছে বাবুর জন্য দুধ জাল করে নিয়েছি, একটু পরে বাবুকে খাওয়াবো। আর এখন হচ্ছে আমি এই ডালটা দিয়ে দিই। এইটুকু জল দেওয়া আছে, আর একটু জল দিয়ে নেব। সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। বুটের ডাল রান্না করে আমার কাছে সবচাইতে সহজ অন্য কোনো ডালের থেকে। আর উপরে শব্দ হচ্ছে কারণ উপরে মনে হচ্ছে কাজ করতেছে সম্ভবত। এখন এটা নামিয়ে নেব আর এই পাশেটা হচ্ছে দিয়ে দেবো। বাবুকে ভাত খাইয়ে নিয়েছি, ফাঁকে 2টা ভিডিও করেছি আমি। এখন হচ্ছে চাল দেব। আর এখানে কাছাকাছি সময় আমি আসবো না, কারণ অনেক সময় দেখা যায় যে এই প্রেশার কুকার থেকে অনেক দুর্ঘটনা ঘটে। এই জন্য আমি আর কি প্রেশার কুকার যখন চুলায় দিই তখন আর কি রান্নাঘর থাকি না। বাবা চলো ওই পাশে চলো, ওই পাশে চলো, চলো 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 চলো। আর এই পাশে দেখো সেই বড়া আমি একটা খেয়েছি, আর বাবা একটা খেয়েছে, আর ওইভাবেই রয়েছে। আমরা বরাবর তেমন একটা খাই না, অনেকেই অনেক পছন্দ করে কিন্তু আমরা অত বেশি পছন্দ করি না। আর এখানে দেখো একটা শব্দ বের হচ্ছে। আর এখন হচ্ছে আমি চলে যাবো এখান থেকে। চুলায় ডাল বসিয়ে দিয়ে কিন্তু বাবুর কাছে এসে পড়েছি খেলতে। ওর সাথে প্রতিদিনই আমার খেলা লাগে। ওর বাবা যখন অফিসে চলে যায় ওর একা একা ভালো লাগে না, তখন হচ্ছে খেলনা অনেকগুলো বের করে আমাকে ডাকবে, মাম্মা মাসো খেলি খেলি। এখন হচ্ছে একটা গাড়ি বের করেছি, স্প্রিং গাড়ি। এখন দুজনে খেলা করছি এখানে বসে। প্রতিদিন রান্নাও করি আর ফাঁকে ফাঁকে এসে বাবুর সাথে একটু খেলাধুলাও করি, যাতে করে ওর মনটা ভালো থাকে। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভেজে নিচ্ছে। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমি বেগুনটাকে বসিয়েছি, এখন একটু তরকারি রান্না করবো। আগে ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে ফাঁকে আবার বাবুর সাথে খেলতে হয়। ওই দেখো সে খেলার জন্য বসে আছে, আমাকে বারবারই ডাকতেছে, বাবা কোথায় ঢুকছো। ওর কাছে যাওয়া লাগবে আবার খেলতে। এটাতে এখন জল দিয়েই ওর কাছে যাবো। একদম খুব সিম্পল হচ্ছে রান্না করবো, মশলাপাতি কিছু তেমন দেবো না। এই হচ্ছে তরকারিটা এখন নামিয়েছি, সোমবার দেবো। পাশে নিয়েছি জিরা আর হচ্ছে কালো সর্ষে, এটা হচ্ছে নামানোর আগে দেবো বাটা। আর এখন সোমবারটা দিয়ে নিই। কেমন হলো তরকারিটা ফাইনালি একটু পরে দেখাবো, সবকিছু নামানোর পরে, যেহেতু মশলা ছাড়া তরকারি। স্বাদ একটু কম হলেও এটা কিন্তু শরীরে খুব উপকার। এখন হচ্ছে এটা বেটে নেব। একেবারে কোনো রকম মশলা দিইনি, সেজন্য এখানে হচ্ছে জিরা, ধনিয়া আর শুকনো মরিচের একটু গুঁড়ো দিয়ে দেবো, হালকা দিলাম।
এটাতে একটু স্বাদ বেড়ে যাবে আর কি। এই তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, হালকা পাতলা ভাবে সিম্পল ভাবে রান্না করা। এখানে সর্ষে আর জিরে বাটাটা হচ্ছে এখন দিয়ে দেবো, একটুখানি জাল দিয়ে হচ্ছে নামিয়ে নেবো। যেহেতু এখানে বেগুন দেওয়া আছে, ছোট বেগুন, সর্ষে আর হচ্ছে জিরাটা কাঁচা বেটে দিলাম, এটাতে সুন্দর একটা স্মেল আসবে এবং স্বাদটাও অনেক বেশি লাগবে। বন্ধুরা, তরকারিটার ফাইনাল লুক কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হবে, কারণ আমি একটু চল চেখে দেখেছিলাম, বেশ সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও অসাধারণ হবে। অল্প ঝাল মশলায় হচ্ছে এরকম রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আর এখন হচ্ছে আমি দেখি ডালটার কি অবস্থা হয়ে আছে। ডালটা এখন রান্না করব। ডালটা কিন্তু আমি যেমন চেয়েছিলাম ওই রকমেরই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আছে। এখন হচ্ছে আমি চুলোর চাল কিন্তু বন্ধ করিনি, এখন কিন্তু রান্নাটা করব, তো দেখতে থাকো। দেখো তরকারিটা কি সুন্দর সেট হয়ে গেছে। আর এই পাশে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। আর এখন দেব হচ্ছে কুচিয়ে রাখা আদা। এই আদাটা দিলে কিন্তু অত্যন্ত স্বাদ হয় ডালে। আর দিয়ে দেবো জিরা। একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদটা একটু ভাজা ভাজা করবে। হলুদটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি ডালটা দিয়ে দেব। সেদ্ধ করা সেই ডালটা দিয়ে দিলাম, আর কিছু ডাল আসতে দিব আস্তে আস্তে। ডালে হচ্ছে কিছু সময় জাল হোক, আর এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে এসে, ধনিয়া পাতা দিলে আরো বেশি স্বাদ হয়, আর তরকারিটাও হচ্ছে নিয়ে যাই। বাবু কি করো তুমি? মাম্মাম ফাইনালি কিন্তু বন্ধুরা মোর সেই নলপরের ডাল রান্না হয়ে গেছে, যা দেখলে কিন্তু বিভাগটি রিয়াকশন নলপরে খাইতে মনে লয়। এই যে কিন্তু আমার ডাল ফাইনালি রান্না হয়ে গেছে, বুটের ডাল। এখানে কিন্তু পরে আমার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এই ডালটা খাওয়া যায়, যে কোনো রুটি বা পরোটা যা দিয়ে খাবেন, অনন্ত স্বাদ, যে স্বাদ খোলার মতো নয় কোনো দিন। সেই লেভেলের একটা স্বাদ হয়, দেখলেই বোঝা যায় আসলে কি পরিমাণ স্বাদ হয়েছে। আর এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো, একটু পরে খাবো, আগে বাবুকে ভাত খাওয়াবো তারপরে। রান্না বান্না শেষের মানে আমার কাজ শেষ হয়নি। এখন হচ্ছে আমি এইগুলো ধোবো, আর এই চুলো টুলো পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো, স্নান করব, পুজো দেবো, বাবুকে ভাত খাওয়াবো, তারপরে নিজে হচ্ছে ভাত খাবো। প্রচুর কাজ রয়েছে, দেখো সারা জায়গায় ময়লা হয়ে আছে, সব কিছু আমি এখন পরিষ্কার করব। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে অন্ধকার, কারেন্ট আছে কিনা দেখি, না কারেন্ট আছে। আর এই পাশে দেখো আমি সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে স্নান করতে গিয়েছিলাম, সব কিছু ধুয়ে তারপরে হচ্ছে স্নান করতে গেছিলাম। আর এখন হচ্ছে ভাত খাবো, এই সকালের বড়া ভাজি, আর এখানে আছে ডালটা তো এখন অনেকটা ঘন হয়ে গেছে। এটা হালকা একটু ঝোল রাখতে হয়, তারপরে ঘন হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। আমি এবার মরিচটা একটু বেশি খাই সেই জন্য। আর এখানে তো বাবুর দুধ চাল দিয়ে রেখেছি, এখন খাওয়াবো ওকে। আর এখানে হচ্ছে মাছের তরকারিটা। আজকে খাবারটা সত্যি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন হচ্ছে খেতে বসবো, তারপরে হচ্ছে বাবুকে খাওয়াবো, কারণ ওকে যদি আগে খাওয়াই অনেক সময় লাগে, 2-3 ঘন্টা ওকে খাওয়াতে। ওই জন্য হচ্ছে আমি আগে খেয়ে তারপরে হচ্ছে ওরে খাওয়াই। আর ওরা মাত্র একটু ছাদে গেল। কালকে দেখো ব্যালকনিটা খুব সুন্দর পরিষ্কার ছিল, কিন্তু আজকে একটু এই ময়লা হয়ে গেছে কতগুলো। কালকে বিকালবেলা ঝড়ের মতো হয়েছিল, বিকেলবেলা না তো সন্ধ্যার পরে রাত্রে ঝড় হয়েছিল অনেক সময়, সেই কারণে কিন্তু এই ময়লাটা জমা হয়েছে। তো দেখতে থাকো, এখন হচ্ছে ভাত খাবো, এখন আর কথা নেই। এই দেখো আমি ভাতটা কিন্তু নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি ডাল, আর ওই হচ্ছে একটা বড়া, আর হচ্ছে এক পিস লেবু, আর একটা শুকনো মরিচ। এখন হচ্ছে খাবো।
অনেক বেশি মজার হয় এই ডালটা দিয়ে, বড়া দিয়ে খাবো, দেখি কেমন হয়। সেই স্বাদ। তো আগে খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। আমি আগে খেয়ে নিয়েছি, এখন হচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এখানে বাবুর জন্য দুধ দিয়ে ভাত মাখাচ্ছি আমি, কারণ এরা দুজনে গিয়েছিল ছাদে, একটু সময় থেকেছিল ছাদে, সেই জন্য হচ্ছে আমি আগে খেয়ে নিয়েছি যাতে করে বাবুকে শান্তি মতো করে খাওয়াতে পারি। সেই জন্য সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা চলে গেছিলাম ছাদে, আর ছাদে কিন্তু অনেক সময় ঘোরাফেরা করেছি। আর বাবু ছাদে আসলেই হচ্ছে অনেক রকম খেলাধুলা করে, আবার গাড়িটাও নিয়ে এসে মাঝে মধ্যে গাড়িটাও চালায়। সারাদিন বাসায় থাকি, রান্না বান্না যাই কিছু করি না কেন, বিকেলবেলা যদি ছাদে না আসতে পারি না, তখন আর ভালো লাগে না আসলে। আর ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ভালোও লাগে নিজের কাছেও। ছাদে আসলে অন্যরকম একটা আলো বাতাস হাওয়া লাগে, অন্যরকম একটা শান্তি লাগে তখন ছাদে আসলে ভালো লাগে। তার আর একটা কারণ হচ্ছে বাড়ি এলা কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছে, আর এখানে কিন্তু আমারও কয়েকটা অ্যালোভেরা গাছ আছে ছাদে। তো ছাদে আমরা অনেক সময় ঘোরাফেরা করে কিন্তু রুমে এসে পড়েছি, এসে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পর বাবুকে বই পড়িয়েছি। আর এখন হচ্ছে দিদি অনেকগুলো পাপড় কিনে দিয়েছিল, সেই পাপড়গুলো ভাজলাম, মাঝে মধ্যেই সন্ধ্যায় ভাজা হয়। এখন হচ্ছে বসে বসে পাপড় খাবো আর টিভি দেখবো। আজকের ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।